যখনই আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় সেটা আমরা পুরোপুরি আসলে নিজেরা রপ্ত করতে পারি এবং সেটা অনেকটাই মনে থাকে। ভিডিওর মাধ্যমে আমরা যদি একটা প্রোডাকশনের একবারে প্রথম থেকে কৃষক চর্চার মাধ্যমে কিভাবে সে উৎপাদন করছে আপ টু তার হারভেস্ট পর্যন্ত ইল পর্যন্ত যদি আমরা দেখাই এবং সেটাকে যদি আবার উন্নত প্রযুক্তির মাধ্যমে যদি সেই প্রসেসটা যদি আমরা উৎপাদন থেকে শুরু করে তার হারভেস্ট পর্যন্ত এই বিষয়গুলোকে যদি ধাপে ধাপে আমরা ভিডিও করে দেখাই তাহলে কৃষকের মধ্যে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে এবং কৃষক সহজেই বুঝতে পারবে যে প্রচলিত পদ্ধতি যে উৎপাদন আর হলো আধুনিক পদ্ধতিতে যে উৎপাদন তার পার্থক্যটা কোথায় এবং তার থেকে সে কি আর্থিক বেনিফিট পাচ্ছে এবং আরো অন্যান্য কি বেনিফিট পাচ্ছে ইত্যাদি বিষয় যদি আমরা তাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি তাহলে খুব সহজে আমাদের এই টেকনোলজিগুলো মাঠ পর্যায়ে বিস্তার লাভ করবে। আমরা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং স্টোরি ক্রাফটিং সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেয়েছি। কিভাবে ফটো তুললে সেটা ভালো হয়, আমাদের কয়টা অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে হয়, তো সেগুলো আমরা শিখেছি। আমাদেরকে যে ভিডিও তোলার সময় কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, কোনো ইন্টারভিউতে কীভাবে আমাকে করতে হবে, কীভাবে স্টোরি টেলিং করলে সেটা কীভাবে আমাকে ভিডিওতে তুলে ধরতে হবে, সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, যেগুলো আমি জানতাম না। এখন মিডিয়ার যুগ, সবাই মোবাইল ইউজ করে, বিভিন্ন মিডিয়ামে মানুষ ভিডিও দেখতে পছন্দ করে, ফটোগ্রাফি দেখতে পছন্দ করে, সোশ্যাল মিডিয়া খুললেই ভিডিও দেখতে পছন্দ করে। সেখানে আমার যে টেকনোলজি ইনোভেশন সেটাকে সহজবোধ্যভাবে পৌঁছানো, এই বিষয়টা আমার শেখার উদ্দেশ্য ছিল। যে জিনিসগুলো শিখেছি, হ্যান্ডস অন যে বিষয়গুলো প্র্যাকটিক্যালি আমরা দেখেছি, কিভাবে কি কি শট নিতে হবে, কত সেকেন্ডে নিতে হবে, ক্লোজ শট, মিড শট, লং শট, এই জিনিসগুলো আসলে আমাদের জানা ছিল না। তো এই যে কম্বিনেশনটা জানার পরে নিজে হাতে যখন করেছি এবং এই যে আউটপুটটা এসছে 2 মিনিটের ভিডিওটা, তখন মনে হয়েছে আসলেই অসাধারণ জিনিস আমি শিখেছি। এটা দিয়ে আমি ভবিষ্যতে অনেক কাজ সহজে করে নিতে পারবো। এই ট্রেনিংটা নিয়ে যাওয়ার পরে নিজ নিজ প্রতিষ্ঠানের যে ম্যান্ডেট আছে তার ভিত্তিতে আপনারা এই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, স্টোরি এই বিষয়গুলোকে নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন। এগুলা করে দেন একটা ফাইনাল তৈরি করে আমাদের এই যে এআইসির যে ডাইরেক্টর মহোদয় আছে তাদের সাথে এই বিষয়গুলা শেয়ার করবেন। ওখান থেকে আমরা চেষ্টা করব যে যারা ভালো করবেন তাদেরকে পুরস্কৃত করব।